Good morning, students. Today we are going to learn the basic rules of narration change. Narration কথাটির অর্থ হলো কনভারসেশন। ওকে, তো আমরা আজকে ন্যারেশন চেঞ্জের রুলসগুলো শিখব, কিভাবে করতে হয়, কোথায় কোথায় চেঞ্জ করতে হয়, সেই বিষয়গুলি আমরা জেনে নেব। আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদের যেটা জানতে হবে, ন্যারেশন বা স্পিচ। স্পিচ হচ্ছে দু রকমের। একটা কি, ফার্স্ট যেটা জানবো আমরা সেটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ, DIRECT, ডাইরেক্ট স্পিচ। আর দু নাম্বার আমরা যেটা জানছি সেটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। তোমরা দেখতে পাচ্ছ ঠিকঠাক, খাতাতে ভালো করে টুকে নেবে, কারণ এগুলো কিন্তু তোমাদের সারা জীবনের ইংরেজি শিক্ষার জন্য খুব কার্যকরী, খুব কাজে লাগবে। সো সো ব্যাপারটাকে ক্যাজুয়ালভাবে নেবে না, সুন্দর করে যখন ভিডিওটা দেখছো খাতাতেও পয়েন্টগুলো লিখে নেবে। আচ্ছা, ডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট কথাটির অর্থ তো তোমরা জানোই, যেটা সরাসরি। যখন আমরা কোনো বক্তার বক্তব্যকে সরাসরি তুলে দিই, ঠিক আছে, সেটাকে আমরা বলি ডাইরেক্ট স্পিচ। মানে বক্তা যে কথাটা বলেছে উইদাউট এনি চেঞ্জ আমরা সেটা তুলে দিচ্ছি বা বলছি, সেটাকে বলা হয় ডাইরেক্ট স্পিচ। আর ইনডাইরেক্ট স্পিচ কাকে বলবো? যখন বক্তার বক্তব্যটিকে আমরা আমাদের মতো করে চেঞ্জ করে আমাদের নিউ ওয়ার্ডস, আমাদের ওয়ার্ডসে সেটা সাজিয়ে বলবো, সেটাকে বলা হবে ইনডাইরেক্ট স্পিচ। আজকে আমাদের যেটা শেখার বিষয়, এই ডাইরেক্ট স্পিচ থেকে মানে কোটেশন যুক্ত শব্দগুলোকে কিভাবে আনকোট বা আমাদের আনকোটেড সেন্টেন্স মানে আমাদের নিজস্ব বক্তব্যে প্রকাশ করব, এবং তার জন্য কি কি নিয়ম জানা জরুরি সেগুলো আজকে আমরা শিখছি। চলো। আচ্ছা, ফার্স্ট একটা সেন্টেন্স আমি লিখছি, ভালো করে দেখো। হি সেড, কমা, কোটেশন, ইউ আর বিউটিফুল। ওকে, কোটেশন এখানে শেষ হলো। আচ্ছা, হি সেড ইউ আর বিউটিফুল। তোমাদের জানতে হবে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা একটা ডাইরেক্ট স্পিচে রয়েছে বক্তব্যটা, কারণ এখানে কোটেশন দেওয়া রয়েছে। ওকে, আচ্ছা, এখানে যে কথাটা বলে তাকে বলা হয় স্পিকার। ওকে, আচ্ছা, তারপরে তিনি যেটা বলছেন, তার যে কথাটা, ঠিক আছে, এই যে ভার্বটা, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব। ওকে, তারপরে দেখো কমা, কোটেশন, আর এই যে ইনভার্টেড কমার মাঝের যে বক্তব্যটা, মানে বক্তার নিজস্ব বক্তব্য, তার মাঝেও কিন্তু তোমরা একটা ভার্ব পাচ্ছ, এটাকে বলা হয় রিপোর্টেড ভার্ব। ওকে, আচ্ছা, ফার্স্ট যে নিয়মটা আমরা জানবো সেটা হচ্ছে স্পিকার এবং রিপোর্টিং ভার্বের কোনো চেঞ্জ হয় না। ওকে, তাহলে আমরা কি শিখলাম? স্পিকার, খাতায় লিখে নাও তোমরা, স্পিকার অ্যান্ড রিপোর্টিং ভার্ব remain unchanged. ওকে, এক নাম্বার রুলস, স্পিকার অ্যান্ড রিপোর্টিং ভার্ব রিমেইন আনচেঞ্জড। ওকে, কখনো এটা চেঞ্জ হয় না। কোথায় কোথায় চেঞ্জ হয় সেটা আমরা পরবর্তীতে বুঝবো, শিখবো। তো আপাতত তোমরা জেনে রাখো, স্পিকার অ্যান্ড রিপোর্টিং ভার্ব রিমেইন আনচেঞ্জড। আচ্ছা, নাম্বার 2 রুলস আমরা কি শিখব? যখন আমরা এই সেন্টেন্সটাকে চেঞ্জ করব, ইনডাইরেক্টলি ধরো চেঞ্জ করছি, চেঞ্জ করে আমি আনসারটা এখানে লিখে দিচ্ছি, লিখে পরে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা কি হচ্ছে।
আচ্ছা, এখানে দেখো এই যে কমা এবং কোটেশন, ইট উইল বি রিপ্লেসড উইথ দ্যাট। তাহলে তোমরা লিখে নাও পরের যে রুলসটা, কমা অ্যান্ড কোট will be replaced by that, কমা আর কোটেশন উঠে গিয়ে that বসবে। আচ্ছা, এবার আমরা 3 নাম্বার রুলসটা শিখব। 3 নাম্বার রুলসে বলা হচ্ছে রিপোর্টিং ভার্ব যদি কখনো প্রেজেন্ট অথবা ফিউচার ফর্মে থাকে তাহলে রিপোর্টেড যে স্পিচটা তার কোনো টেন্সের চেঞ্জ হবে না। ওকে, তাহলে আমরা কি শিখলাম লিখে নাও তোমরা। ইফ দ্য রিপোর্টিং ভার্ব is in present or future form, the tense of reported verb will not change. Will not change. ওকে, তাহলে 3 নাম্বার রুলস তোমরা লিখে নিচ্ছো। If the reporting verb is in present or future form, the tense of the reported verb will not change. আচ্ছা, এবার চলে আসো 4 নাম্বার পয়েন্টে। 4 নাম্বার পয়েন্টে আমরা কি শিখছি? If the statement indicates বা says বলো, says the eternal truth, an eternal truth, the tense will not also change. Okay? If the statement says an eternal truth, যদি কোনো চিরন্তন সত্য কথা বা কোনো অভ্যাসের কথা বলা হয় তখন কিন্তু এই রিপোর্টের যে স্পিচটা তার কোনো টেন্সের পরিবর্তন হয় না। আচ্ছা, আমি 1 নাম্বার পয়েন্টটা তোমাদের মুছে দিচ্ছি। 5 নাম্বার পয়েন্ট তোমরা নোট করো। দ্য টেন্স উইল বি চেঞ্জড লাইক দ্যাট। ঠিক আছে, তাহলে তোমরা টেন্সটা কখন চেঞ্জ করবে এবং কিভাবে চেঞ্জ করবে। যদি রিপোর্টেড ভার্বটা পাস্ট ফর্মে থাকে তাহলে আমরা যে টেন্সটা চেঞ্জ করব ইনডাইরেক্ট সেন্টেন্স দিতে, সেটা কিভাবে হবে? প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট will be simple past. Okay, present continuous সমস্ত প্রেজেন্ট গুলো হয়ে যাবে পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে পাস্ট পারফেক্ট। ওকে, আচ্ছা, আমি 2 নাম্বার পয়েন্টটাও মুছছি এবং 3 নাম্বার পয়েন্টটাও মুছতে হচ্ছে, তোমরা দেখে নাও। তো প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস একই রকম ভাবে হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, এবার সিম্পল পাস্ট এক ঘর টপকে হয়ে যাবে পাস্ট পারফেক্ট,
ওকে, আর পাস্ট কন্টিনিউয়াস এক ঘর টপকে হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, তাহলে তোমাদেরকে আরেকবার বুঝিয়ে দিচ্ছি। তাহলে যদি তোমরা দেখো ডাইরেক্ট স্পিচের সেন্টেন্সটি সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, সেটা তোমরা ইনডাইরেক্টে করে দেবে সিম্পল পাস্টে। ওকে, আচ্ছা, যদি দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে ডাইরেক্ট স্পিচে, তাহলে ইনডাইরেক্ট স্পিচে সেটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর সিম্পল পাস্ট যদি দেখো যে ডাইরেক্ট স্পিচে ইনভার্টেড কমার মাঝের বক্তব্যটা সিম্পল পাস্টে রয়েছে, সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট, অ্যান্ড পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এক ঘর পাল্টে হয়ে যাবে। ওকে, তোমরা লিখে নিয়েছো? ঠিকঠাক দেখে নাও, লিখে নাও, আমি এটা মুছে দেব। আচ্ছা, নেক্সট তোমরা চলে এসো, মোস্ট প্রবাবলি এটা তোমাদের 6 নাম্বার রুলস হবে। আরেকটা যেটা তোমাদের শিখতে হবে সেটা হচ্ছে পার্সন, চেঞ্জ অফ পার্সন। চেঞ্জ অফ পার্সন কিরকম? ধরো কোনো সেন্টেন্সে বলা হয়েছে দ্য বয় said to his mother, you are you cook very good। এটা ধরো রয়েছে। কিভাবে চেঞ্জ হবে পার্সনটা? দেখো, আমরা জানি স্পিকার আর রিপোর্টিং ভার্বের কোনো চেঞ্জ হয় না কয়েকটি জায়গা বাদ দিয়ে, তাহলে আমাদের স্পিকারকে একই রকম ভাবে রেখে দিতে হবে, দ্য বয়কে আমরা ইনট্যাক্ট রেখে দিলাম, আর সেই টুর বদলে আমাদের লিখতে হয় টোল্ড। হিজ মাদার, THER, কমার কোটেশন রিপ্লেস হয়ে গেল দ্যাট, বসে দ্যাট। এই ইউটা কি বলো তো? হ্যাঁ, রাইট, তোমরা বুঝতে পেরেছো, এই ইউটা হচ্ছে হিজ মাদার। ওকে, তাহলে আমরা এই ইউটাকে কি লিখবো? দ্য বয় টোল্ড হিজ মাদার দ্যাট, তাহলে এই ইউটা কিন্তু হয়ে যাবে শি। ওকে, শি কুকড ভেরি গুড। বুঝতে পেরেছো? ঠিক একই রকম ভাবে ইউ থাকলে সেটা হি, শি, তোমরা বুঝে বুঝে এটা তোমাদের করতে হবে। তোমরা যত প্র্যাকটিস করবে তোমাদের এই পোর্শনটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আরেকটা চেঞ্জের ব্যাপার আছে, সেটা হচ্ছে চেঞ্জ অফ টাইম অ্যান্ড প্লেস। চেঞ্জ অফ, লিখে নাও তোমরা, এখানটা 7 নাম্বার করে দাও। টাইম অ্যান্ড প্লেস। ঠিক আছে, কিভাবে হয় এটা? ধরো কোথাও আমাদের দেওয়া থাকলো কাম, সেটা হয়ে যায় গো। টুডে হয়ে যাবে দ্যাট ডে। নাও হয়ে যাবে দেন। হিয়ার হয়ে যাবে দেয়ার। yesterday হয়ে যাবে the previous day। ওকে, সো অন। এইরকম একই রকম ভাবে এরকম চেঞ্জ হতে থাকবে। দিস থাকলে হয়ে যাবে দ্যাট,
এরকম আরও প্রচুর চেঞ্জ রয়েছে যেটা টাইম অ্যান্ড প্লেসের ক্ষেত্রে হয় ইনডাইরেক্টে, সেটা তোমরা শিখবে। আচ্ছা, আমি এটা মুছে দিচ্ছি। এবার আমি তোমাদের কয়েকটা ন্যারেশন চেঞ্জ করতে দেব, তোমরা খাতাতে করবে, করে কোনো জায়গায় যদি প্রবলেম মনে হয় তোমাদের, তোমরা অবশ্যই আস্ক মি। আচ্ছা, 1 নাম্বার দাও, 1 নাম্বার দিয়ে লেখো হি সেইড, কমা কোটেশন দাও, the earth moves round the sun. ওকে, 2 নাম্বারে চলে এসো। The man says, the man says, said নেই, says আছে, says, I am always busy, busy, কমা সরি ফুল স্টপ দিয়ে কোটেশন শেষ করে দাও। এবার আসছি আমরা 3 নাম্বার কোশ্চেনে। She said, কমা কোটেশন স্টার্ট করো, it has been raining, it has been raining, কোটেশন ক্লোজ করো। 4 নাম্বারে লেখো the boy said to his sister, কমা কোটেশন দাও, I was playing, 5 নাম্বার কোয়েশ্চেন নাও। Tanu said to Manu, I gave you my pen, কোটেশন কমপ্লিট করো, ফুল স্টপ দাও। 6 নাম্বার কোয়েশ্চেন নাও। She said, I like these flowers, কোটেশন কমপ্লিট করো। আচ্ছা, আজকে আমি তোমাদের এই 6টা ন্যারেশন করতে দিলাম, তোমরা এই 6টা খাতায় লিখবে, আনসার করবে। আশা করছি কোনো প্রবলেম হবে না। আর নেক্সট ক্লাসে আমি তোমাদের এগুলো সাধারণত যেগুলো তোমাদের করতে দিলাম এগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে দিলাম। নেক্সট ক্লাসে আমরা ইন্টারোগেটিভ আর ইম্পারেটিভ এই দুটো শিখব। আজকে এই পর্যন্তই, ভালো থেকো, টাটা।